আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে দেখাবো ছাত্র আন্দোলন নিয়ে কিভাবে এমন একটি প্রোফাইল পিকচার মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটে তৈরি করা যায়। তো আপনারা চাইলে এমন ছবি আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন খুবই সহজে। এর জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কারণ আমি ভিডিওতে A to Z প্রসেস দেখিয়ে দেব কিভাবে এমন একটি প্রোফাইল পিকচার তৈরি করা যায়। তো এমন প্রোফাইল পিকচার তৈরি করতে হলে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন হবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, গুগল ড্রাইভের লিঙ্ক। আপনার লিঙ্কে ক্লিক করে পিকচারগুলি ডাউনলোড করে নেবেন এবং আপনার যে ছবিটি দিয়ে এমন ছবি তৈরি করবেন তো সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। রিমুভ করা খুবই সহজ। আপনি ক্রোমে গিয়ে সার্চ করবেন removebg.com অথবা আপনি চাইলে ফটোরুম অ্যাপ দিয়ে খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আপনার ছবিটির। আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে, পিকসার্ট অ্যাপ। আপনারা প্লে স্টোর থেকে পিকসার্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং অনেক ধরনের ম্যাটেরিয়ালস এবং পিএলপি ফাইল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি প্রতিনিয়তই। আপনারা জয়েন হয়ে থাকবেন এবং এগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলেন দেখি কিভাবে আমরা এই ধরনের একটি প্রোফাইল পিকচার খুব সহজেই মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে পিকসার্ট অ্যাপটি ওপেন করে দেব। আমাদের সম্পূর্ণ কাজটাই পিকসার্ট অ্যাপ দিয়ে করতে হবে। তো এখন আমরা পিকসার্ট অ্যাপটি ওপেন করব। ওপেন করে এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে ডাউনলোড করা ছবিগুলি আছে ব্যাকগ্রাউন্ডের জন্য এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ছবি এখান থেকে ইম্পোর্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ছবিটি এখানে সিলেক্ট করলাম। তো এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তো এটা সিলেক্ট করে নিলাম। আপনাদের পছন্দ মতো যে ছবিটি ভালো লাগে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে যে অপশনগুলি আছে এখান থেকে আমরা এই যে অ্যাড ফটো অপশনে ক্লিক করে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। অবশ্যই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, নাহলে আমরা ছবিটি তৈরি করতে পারবো না। এরপর এখান থেকে আমাদের এই ছবিটি ক্রপ করে নিতে হবে। যদি আপনাদের ক্রপ করার প্রয়োজন হয় আপনারা আপনাদের পজিশন অনুযায়ী আপনাদের যেভাবে ভালো লাগে যতটুকু প্রয়োজন আপনারা ছবিটি ক্রপ করে নেবেন। ওকে, আমাদের ছবিটি ক্রপ করা হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে বড় করে নিব, একটু বড় করে আমরা সঠিক জায়গা মতো এখান থেকে বসিয়ে দিব। তো এভাবে আপনাদের ছবিটি পজিশন অনুযায়ী সঠিক জায়গা পর্যন্ত আপনারা ছবিটি বসিয়ে দিবেন। তো আমাদের ছবিটি এখান থেকে বসানো হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটা অপশন আছে, আমরা এই ইফেক্ট অপশনে ক্লিক করব। তো এখানে BNW একটা ইফেক্ট আছে, এখানে ক্লিক করে আমরা BNW ইফেক্টে ক্লিক করব যাতে ছবিটি সাদা কালো হয়ে যায়। তো আমরা ছবিটিকে সাদা কালো করে নেব। ওকে, আমাদের ছবিটি সাদা কালো হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা টিকমার্ক করব। এখন আমরা নিচে দেখতে পারবো যে এখানে ড্র একটা টুল আছে, আমরা ড্র টুলসে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে সেকেন্ড যে টুলসটা আছে মানে সেকেন্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা কালারটা লাল কালার করে দিব। তো এই যে এই দাগটা এখানে লাল কালারে নিয়ে এসে আমরা সম্পূর্ণ কালারটা লাল কালার করে দিব। তো এখন আমাদের চোখের মধ্যে যেই লাল রঙের চোখ বাঁধা থাকে ওই রকমভাবে আমরা সেমভাবে চোখের সামনে আমাদের লাল রঙের যে ড্রটা আছে আমরা এটা এখান থেকে বোঝা যাবে যে আমরা চোখের মধ্যে লাল রঙের কিছু একটা কাপড় বেঁধে রেখেছি, এমনভাবে আমরা ড্র করে নিব। তো আপনাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে ড্র করে নেবেন। ওকে, আমাদের এখানে লাল কালার ড্র করা শেষ। আপনারা একটু টাইম নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী মানে পজিশন অনুযায়ী আপনারা চোখের মধ্যে লাল কালার ড্রটা দিয়ে দিবেন। ওকে, আমাদের ড্র করা শেষ। এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এখন যদি আপনি এখানে কালো কালার শ্যাডো দিতে চান, তো আমি যে শ্যাডোর পিকটাও দিয়ে রেখেছি এখানে সবগুলো আছে, কালো কালার শ্যাডো আছে, লাল কালার শ্যাডো আছে। তো এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করে আমরা যে শ্যাডোগুলি ডাউনলোড করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা আছে কালো, একটা আছে লাল। তো এখান থেকে আমরা কালোটা দিব। তো কালোটা সিলেক্ট করে আমরা এটা ক্লিক করব এখান থেকে। এখন আমরা যে উপরে যে দাগটা আছে এটা আমরা একটু নিচের দিকে নিয়ে আসব, একটু চিকন ছোট করে নিব। এরপর আমরা এটাকে বড় করে নিব ফুল ফ্রেম অনুযায়ী। তো বড় করে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসব। তো আপনারা চাইলে এটাকে আপনারা উপরেও নিতে পারবেন, নিচেও নিতে পারবেন, আপনাদের পজিশন অনুযায়ী ইচ্ছা মতো আপনারা এটাকে ছোট বড় করে নেবেন। তো আপনাদের যতটুকু প্রয়োজন। তো ওকে, আমাদের শ্যাডো দেওয়া শেষ। এখন আমরা টিক মার্কে ক্লিক করব। আমাদের প্রোফাইল পিকচার তৈরি হয়ে গেছে। আমরা এই ছবিটি সেভ করার জন্য উপরে যেখানে সেভ অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে গ্যালারিতে।